এবার বক্তব্য রাখবেন মাননীয় উপাচার্য অমিয় পান্ডা মহাশয়, ভাইস চ্যান্সেলর রানী রাসমণি ইউনিভার্সিটি। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, ডক্টর মনোজ পন্থ, বিনোদ কুমার, মঞ্চে বিশিষ্ট বিদ্বজন, আমার সহকর্মী উপাচার্যরা এবং আমার দর্শক আসনে উপবিষ্ট আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অস্মিতা, আমাদের শিক্ষককুল, আপনাদের প্রত্যেককে আমি যথাস্থানে আমার প্রণাম প্রীতি জানাই। আসলে অদ্ভুত আঁধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে, তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। আমি জানি আজকে ক্ষুধার রাজ্যে গদ্যময় পৃথিবীতে আপনারা বলবেন এ তো অন্যায়, কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি যে আমাদের শিক্ষককুল অত্যন্ত পরিশ্রম, দক্ষতা, সঠিক প্রস্তুতি নিয়েই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় থেকে আমার এই উপলব্ধিটুকু হয়েছে যে আজকে তারা একটা দুর্ভাগ্যের শিকার। আমার কাছে নেট সেট পাওয়া অনেক গবেষক গবেষণা করেছেন। তাদের মধ্যে কিছু শিক্ষক দেশ গড়ার তাগিদে তাদের গবেষণা মাঝপথে থামিয়ে দিয়েই তারা এই মহান ব্রতে ব্রতী হয়েছিলেন। তা যদি না করতেন, তারা আরও উচ্চতর বিদেশে গবেষণা করে তারা আরও উচ্চতর শিক্ষাঙ্গনে যুক্ত হতে পারতেন। খুব কষ্ট হয় জানেন, খুব যন্ত্রণা ক্লিষ্ট হই যখন দেখি এই দুর্যোগকালে বেশিরভাগ মানুষই আজকে আমরা সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছি। কিছু শ্রেণীর মানুষের মনে আজকে একটা উল্লাস। তাদের কাছে একটি কথাই রাখবো আবেদন, নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। আমি হুগলির ভূমিপুত্র, আমি একটি কথাই বলবো, হুগলির কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর। ঈশ্বর পাটনির কল্পে যখন ঈশ্বর পাটনি মা অন্নপূর্ণাকে পার করে দিলেন, তখন তিনি একটি কথাই বলেছিলেন, তুমি কি বর চাও? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি বরই প্রার্থনা করব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটিই প্রার্থনা করব, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনি তাদের প্রতি যথাযথ ব্যবস্থা নেবেন, তাদের হৃত গৌরব এবং সম্মান ফিরিয়ে দেবেন। কারণ আমি বিশ্বাস করি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সুতরাং আজকে বাংলার যা দুর্যোগ, তার প্রভাব সারা ভারতবর্ষে পড়বে যদি আমরা যথাযথ ব্যবস্থা না নিই। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী তার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের এই দুর্যোগ, এই অমানিসা থেকে উত্তরণের পথ দেখাবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই স্যারকে।